আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনাদেরকে একটি উপদেশমূলক কথা বলবো। আসুন আপনাদেরকে বলি। একটি ছোট মাছ নদীতে হেলাহেলি করছে, আর একটি বড় মাছ এসে ছোট মাছটিকে বলতে আছে, হে ছোট মাছ, নদীতে হেলাহেলি করছো, নদীতে চলাফেরা করছো, বাবা একটু সাবধানে চলাফেরা করিও। কোনো জায়গাতে যদি খাবার দেখতে পাও, গোস্তের টুকরা দেখতে পাও, তাহলে তাড়াহুড়া করে ওই খাবারটিকে খেতে যেও না। তখন ছোট মাছটি বলতে আছে, কেন? খেলে কি হবে? বড় মাছটি বলল, যদি তুমি ওই গোস্তের টুকরাকে খেতে যাও, ওই গোস্তের টুকরার মধ্যে একটি বড়শি থাকবে, তার পিছনে একটি ধাগা থাকবে, তার পিছনে একটি ছিপ থাকবে, আর তার পিছনে একজন ব্যক্তি থাকবে। যখনই তুমি এই খাবারটি খেতে যাবে, বড়শিখানা তোমার হুলকুমে এঁটকে যাবে, তোমার গলাতে এঁটকে যাবে। তখন ওই ব্যক্তি ওই ছিপের মাধ্যম দিয়ে তোমাকে পানি থেকে উঠিয়ে নেবে। তারপরে সে তোমাকে তার বাড়ি নিয়ে যাবে, তার বিবি সাহেবাকে বলবে, বিবি সাহেবা, আমি নদী থেকে মাছ এনেছি, একে সুন্দরভাবে পিস পিস করে কেটে সুন্দরভাবে তেল মাখিয়ে সুন্দরভাবে রান্না করো। তোমাকে সুন্দরভাবে তারা রান্না করবে। রান্না করার পর বাড়ির সমস্ত মানুষ সদস্য এক জায়গায় একত্রিত হয়ে তোমাকে তারা 32খানা দাঁতে চিবিয়ে চিবিয়ে খাবে। এই বড় মাছটি সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলল, আচ্ছা বলুন তো, এই ছোট মাছটি যদি ওই বড় মাছটির কথা শুনে, তাহলে তার লাভ আছে না ক্ষতি আছে? অবশ্যই তার লাভ আছে। আর ছোট মাছটি যদি এখন মাস্তানি করে, আমি দেখব কোথায় নদী আছে, কোথায় বড়শি আছে, কোথায় 32খানা দাঁত আছে, কোথায় তার বিবি সাহেবা আছে, আমি দেখব। সে কি এই নদীর মধ্যে দেখতে পাবে? কখনো দেখতে পাবে না। যেই দিন তার হুলকুমে এই বড়শিখানা এটকে যাবে, সেদিন তাকে দেখাতে হবে না, তখন সে নিজেই 32খানা দাঁত দেখে নেবে। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসে, এই পৃথিবীতে এসে মানুষকে বললেন, হে মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা যদি এই সঠিক পথে চলো, এই সোজা পথে চলো, তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি তোমরা এই খারাপ পথে চলো, এই বাঁকা পথে চলো, তাহলে তোমাদের জন্য রইবে জাহান্নাম। ভালো পথে চললে তোমার জন্য জান্নাত, আর খারাপ পথে চললে তোমার জন্য জাহান্নাম। এবারে যদি আমরা মাস্তানি করি যে কোথায় আছে জান্নাত আর কোথায় আছে জাহান্নাম, আমরা দেখব। সুবহানাল্লাহ। আমরা যদি এরকম মাস্তানি করি, তাহলে পৃথিবীর বুকে আমরা কখনো জান্নাত আর জাহান্নাম দেখতে পাবো না। তবে যেই দিন আজরাইল আলাইহিস সালাম আপনার আমার এই হুলকুমকে এসে ধরবে, গলাকে এসে ধরবে, সেই দিন আমাদেরকে জান্নাত আর জাহান্নাম দেখাতে হবে না। সুবহানাল্লাহ। সেদিন আমরা দেখতে পেয়ে যাব কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পথে আমরা যেন সবাই চলতে পারি।
আমিন।